ফুলের বাজারে। ওই সামনে আছে। গুড মর্নিং অ্যাগেইন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে ভোর 5:30, আর আমরা এখন বেরিয়ে পড়েছি ফুলের বাজারের জন্য। আমি জানি না আজকে কতটুকু ব্লগ করতে পারবো বা পারবো না। আমরা এখন হচ্ছে আমি, বাবা, কাকা, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ফুলের মার্কেটে। সকালবেলা ফুলের বাজারটা সেরে নেবো, দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে। কতটুকু কী দেখাতে পারবো আমি জানি না এখন। চলো দেখা যাক। আমরা চলে গেছিলাম মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেটে। এটা হচ্ছে ঠিক হাওড়া ব্রিজের নিচে, এই যে হাওড়া ব্রিজ। আর এখানে হচ্ছে সব পাইকারি। এই যে ফুলের মালাটা দেখছো, এটা তো ভারী সুন্দর। আমার তো একবার দেখেই পছন্দ হয়ে গেছিলো, তাই ভেবে নিয়েছিলাম যে এই মালাটাই মাকে দেবো। আর বাবা বলেছিল যে এখানে অনেক কম দামে আমরা ফুল পেয়ে যাব, যেহেতু অনেক ফুল লাগবে তাই আমরা এখান থেকেই ফুল নেব। তাই আমি, বাবা আর কাকা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ফুল কেনার মিশনে। অনেক কিছু কিনলাম, অনেক ফুল দেখলাম। এই যে বেগুনি ফুলটা দেখলে, এই মালাটা না আমার খুব পছন্দ হয়েছিল। আমি তো প্ল্যান করে গেছিলাম যে এই মালাটাই কিনবো, কিন্তু দামটা একটু বেশি থাকায় বাবা বললো যেহেতু একটা আমরা রজনীগন্ধার মালা নিয়েছি তাই আরোটা নিতে লাগবে না। এছাড়াও আরও অনেক মালা নিয়েছিলাম। আর সব কিছু কেনাকাটার পরে আমি, বাবা, কাকা এই যে বেরিয়ে পড়েছিলাম বাসের জন্য। সো বাস ধরার জন্য আমরা চলে গেছিলাম হাওড়া ব্রিজের ঠিক ওই পাটটাতে। আর এই দেখতে পাচ্ছ আমাদের গঙ্গা, খুব সুন্দর লাগে। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তাই আর কি একটু মনটা খারাপ ছিল। কিন্তু আমি মাকে বলে দিয়েছিলাম যে মায়ের পুজো মা ঠিক নিজেই নিয়ে নেবে, তাই আর কি জয় মা তারা বলে চলে যাচ্ছিলাম। আর এই যে এই ভিডিওটা দেখছো, আমার বাবা ভুল করে অন্য রুটের বাস ধরিয়ে দিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম সবজির বাজার আর ফলের বাজার করতে। এই যে এক ব্যাগ আমরা ফুল নিয়েছি, তারপরে ফল সবজি বাজার করে বাড়ি ফিরলাম। সো এখন হচ্ছে আমি বাজার থেকে সবে ফিরলাম, ফুলের মার্কেট করলাম আর হচ্ছে সবজির বাজার। হ্যাপি হ্যাপি কথা বলছি, এর পিছনে একটা কারণ আছে। বাজার করে আসার পর দেখছি যে ডেকোরেটর দাদারা অলরেডি গেট সাজাচ্ছে, আর আমাকে বললো যে ওপরে মায়ের যে জায়গাটা সেটা সাজানো হয়ে গেছে। তাই আমি দৌড়ে দৌড়ে আসলাম ছুটে দেখতে। আর এই যে দেখো শুধু কি সুন্দরই না সাজিয়েছে। আমার তো জাস্ট এই জিনিসটা দেখেই এত ভালো লেগে গেছিলো যে আমি সত্যি কিচ্ছু বলার নেই। আর ডেকোরেটর দাদা আমাকে শুধু বলেছিল তুমি আমার উপরে ভরসা করো, আমি তোমার ঠিক ইচ্ছা মতন সুন্দরভাবে মাকে সাজিয়ে দেবো, মানে মায়ের জায়গাটা সাজিয়ে দেবো। তো এটা দেখার পরে আসলেই দাদাকে থ্যাংক ইউ সো মাচ যে আমার সত্যি ইচ্ছাটা পূরণ করে দিয়েছো। তো এরপরে আমাকে অনেকগুলো কাজ করতে হতো, ঠাকুর আনতে যাওয়া, আরও অনেক কাজ ছিল। পুজো তো রাতে ছিল, কিন্তু তার আগেও অনেক কাজ করতে হতো। তাই আজকের মতো বাই বাই, সাথে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে ঠিক পরের ব্লগে। বাই বাই।